গুরুদেব, আজ আমি আর ছোট করে কথা বলতে পারছি না, কারণ আমার কষ্ট ছোট নয়, আমার যন্ত্রণা ২-৪ লাইনে শেষ হয়ে যায় না। আজ আমার মনে হচ্ছে একটা জীবন নিয়ে খেলা হচ্ছে, কিন্তু সেই খেলায় আমি খেলোয়াড় নই, আমি সেই বোর্ড যার ওপর অন্যরা নিজেদের স্বার্থের ঘুঁটি চালাচ্ছে। আমি চুপ করে সহ্য করেছি, ভেবেছি সময় সব ঠিক করবে, কিন্তু সময় যেন উল্টো আমার বুকের ওপর পাথর চাপিয়ে দিচ্ছে। আজ মিথ্যেটা এত জোরে প্রতিষ্ঠিত হচ্ছে যে সত্যটা আর নিজের পরিচয় প্রমাণ করতে পারছে না। আজ ভালোবাসা নামের সবচেয়ে পবিত্র অনুভূতিটাকে এমনভাবে কলঙ্কিত করা হচ্ছে যেন ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধ, যেন ভালোবাসা মানেই চরিত্রহীনতা, যেন ভালোবাসা মানেই লজ্জা। আর আমি বারবার নিজেকে প্রশ্ন করি, গুরুদেব, আমি কি ভুল করেছি শুধু মানুষ হয়ে অনুভব করে? আমি কি ভুল করেছি কাউকে মন থেকে চাইতে? নাকি সমাজটাই এমন যেখানে অনুভূতি থাকা মানেই অপরাধ? কন্যা, তুমি যে এত বড় করে কষ্ট অনুভব করছো সেটাই প্রমাণ করে তুমি জীবিত, কারণ মৃত মানুষ কখনো এত গভীরভাবে ব্যথা পায় না। গীতা বলে আত্মা চিরন্তন, কিন্তু মানুষ যখন আত্মার ডাক না শুনে সমাজের শব্দ শুনতে শুরু করে তখনই এই কষ্ট জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সত্যের পথে হাঁটে তাকে প্রথমে একা হতে হয়, কারণ ভিড় কখনো সত্যকে আশ্রয় দেয় না। তুমি আজ একা বোধ করছো, কারণ তুমি ভিড়ের মিথ্যার সঙ্গে মিশে যাওনি। গুরুদেব, কিন্তু এই একাকিত্ব আমাকে খেয়ে ফেলছে। মানুষ আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। আমার নামের সঙ্গে বদনাম জুড়ে গেছে, আমার চরিত্র নিয়ে আলোচনা হচ্ছে চায়ের দোকানে, মোবাইলের স্ক্রিনে, ফিসফিসে কথায়। আর আমি দিনের পর দিন নিজেকে বোঝাতে চেষ্টা করি যে আমি খারাপ নই, তবু মনে হয় এই সমাজের আদালতে আমি আগেই দোষী সাব্যস্ত, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। শোন কন্যা, গীতা খুব স্পষ্ট করে বলে, অজ্ঞ সমাজ কখনো বিচার করে না, তারা কেবল রায় দেয়, কারণ বিচার করতে বিবেক লাগে আর রায় দিতে ভিড় লাগে। তুমি যেটাকে অপমান ভাবছ সেটাই আসলে সত্যের প্রাথমিক মূল্য। শ্রীকৃষ্ণ নিজে নিন্দিত হয়েছিলেন, অর্জুনও ভেঙে পড়েছিলেন, কিন্তু ইতিহাস আজ কাদের স্মরণ করে সেটা তুমি জানো। কিন্তু গুরুদেব, যখন প্রতিদিন মনে হয় আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাচ্ছি, যখন মনে হয় এই ভালোবাসা আমাকে ধ্বংস করে দিচ্ছে, তখন কি করে বিশ্বাস রাখব যে এটা ভুল নয়? কারণ কন্যা, ভালোবাসা তোমাকে ধ্বংস করছে না, তোমার ভালোবাসার সঙ্গে জুড়ে থাকা প্রত্যাশা তোমাকে ভাঙছে। গীতা বলে, আসক্তি দুঃখের মূল। তুমি মানুষকে ফলের জায়গায় বসিয়ে দিয়েছ, অথচ মানুষ কখনো ফল দিতে পারে না, মানুষ শুধু পরীক্ষা নিতে পারে। তাহলে কি আমার ভালোবাসা মোহ ছিল গুরুদেব? ভালোবাসা মোহ নয়, কিন্তু মোহ ভালোবাসার মুখোশ পরে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে নিজের অস্তিত্ব হারিয়ে যায় সেখানে প্রেম নেই, সেখানে বন্ধন আছে। তুমি বন্ধনের ভার বইছ বলেই হাঁপিয়ে উঠেছ। গুরুদেব, এই সমাজ কেন নারী হলেই ভালোবাসাকে অপরাধ বানায়? কেন একজন নারী অনুভব করলে তাকে প্রশ্ন করা হয় আর একজন পুরুষ করলে তাকে ক্ষমা করা হয়? কারণ সমাজ আত্মার শিক্ষা নেয়নি, তারা শরীরের রাজনীতি শিখেছে। গীতা কোথাও নারী পুরুষ আলাদা করেনি, আত্মা নির্বিশেষ। কিন্তু যারা ক্ষমতা ধরে রাখতে চায় তারা নিয়ম বানিয়ে আত্মাকে চুপ করাতে চায়। তাহলে আমি কি করব গুরুদেব? চুপ থাকব না নিজের কথা বলবো? তুমি নিজের কথা বলবে, কিন্তু কান্নার ভাষায় নয়, স্থিরতার ভাষায়। গীতা বলে, স্থিতপ্রজ্ঞ মানুষের সবচেয়ে বড় অস্ত্র তার অটলতা। সময় নিজেই তোমার পক্ষে সাক্ষী দেবে। কিন্তু গুরুদেব, আমার চোখের জল তো থামছে না। চোখের জল থামানোর দরকার নেই কন্যা, চোখের জল পাপ নয়, আত্মার ভার লাঘবের পথ। শ্রীকৃষ্ণ অর্জুনকে দুর্বল বলেননি তার কান্নার জন্য, তিনি শুধু তাকে দিক দেখিয়েছিলেন। আজ মনে হচ্ছে আমি আর আগের আমি নেই। ঠিক তাই কন্যা, কারণ গীতা বলে, কষ্ট মানুষকে আগের মতো থাকতে দেয় না, সে হয় ভেঙে যায় নয় গভীর হয়ে ওঠে। তুমি ভাঙছ না, তুমি গভীর হচ্ছ। গুরুদেব, তাহলে এই বদনাম, এই যন্ত্রণা, এই লজ্জা সবকিছুর অর্থ কি? এর অর্থ হল তুমি প্রস্তুতির পথে। শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ঈশ্বর শক্ত করেন আগে তাকে নিঃস্ব করেন, কারণ যার হারানোর কিছু নেই সে সত্যের সামনে দাঁড়াতে পারে। আজ প্রথমবার মনে হচ্ছে এই কষ্ট আমাকে শেষ করতে আসেনি। কারণ শেষ করার ক্ষমতা কষ্টের নেই, কষ্ট কেবল মুখোশ খুলে দেয়, মানুষ আর সমাজের আর নিজেরও। গুরুদেব, আজ আমি বুঝতে পারছি একটা জীবন নিয়ে খেলা হচ্ছে না। হ্যাঁ কন্যা, একটা জীবন গড়ে উঠছে। আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয়, তেমনি অপমান পেরিয়ে আত্মা দৃঢ় হয়। মনে রেখো, ভালোবাসা কখনো বদনাম নয়, বদনাম হলো সেই সব মানুষের আশ্রয় যারা ভালোবাসার সাহস পায়নি। গুরুদেব,
আমার ভিতরে যেন আগুন আর আলো একসাথে জ্বলছে। একদিকে কষ্ট আগের থেকেও স্পষ্ট হয়ে উঠছে, অন্যদিকে মনে হচ্ছে এতদিন আমি যে নিজেকে ছোট করে রেখেছিলাম সেটা ছিল আমারই অজান্তে নিজের আত্মাকে অবহেলা করা। আজ আমি বুঝতে পারছি যে মানুষ আমাকে যতটা আঘাত করেছে তার থেকেও বড় আঘাত আমি নিজেই করেছি, কারণ আমি ভেবেছিলাম অন্যের স্বীকৃতি পেলেই আমার ভালোবাসা সত্যি হবে। আজ মনে হচ্ছে এই ভাবনাটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। গুরুদেব, গীতা কি বলে, মানুষ কেন নিজের মূল্য ভুলে যায়? কন্যা, গীতা বলে মানুষ নিজের মূল্য ভুলে যায় তখনই যখন সে নিজের কেন্দ্র থেকে সরে গিয়ে অন্যের চোখে নিজেকে দেখতে শেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা নিজেই নিজের আশ্রয়। কিন্তু মানুষ যখন সেই আশ্রয় ছেড়ে বাহিরে নিরাপত্তা খুঁজতে যায় তখনই ভয় জন্ম নেয়। ভয় থেকে আসে আপোষ, আর আপোষ থেকেই জন্ম নেয় আত্ম অবমাননা। তুমি আজ যে বেদনা অনুভব করছো সেটা আসলে তোমার ভিতরের আত্মা তোমাকে ডাকছে, ফিরে এসো। গুরুদেব, আমি বুঝতে পারছি, কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। প্রতিদিন মানুষ কথা শোনায়, প্রতিদিন আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করে, প্রতিদিন মনে করিয়ে দেয় আমি নাকি সীমা লঙ্ঘন করেছি। তখন মনে হয় এই সমাজে সত্য হয়ে বাঁচা কি সত্যিই সম্ভব? শোন কন্যা, সমাজ কখনো সত্যের জন্য তৈরি হয় না, সমাজ তৈরি হয় সুবিধার জন্য। গীতা বলে, যে যুগে যা সুবিধাজনক তাই নীতি হয়ে বাড়ায়। কিন্তু সত্য কখনো যুগের সঙ্গে বদলায় না, তাই সত্যের সঙ্গে চলতে গেলে কষ্ট হবেই, কারণ তুমি স্রোতের বিপরীতে হাঁটছ। আর স্রোতের বিপরীতে হাঁটা মানুষকে সবসময় পাগল বলা হয়, যতক্ষণ না সে গন্তব্যে পৌঁছায়। গুরুদেব, তাহলে কি এই কষ্ট আমার নিয়তি ছিল? কষ্ট কখনো নিয়তি নয় কন্যা, কষ্ট হলো প্রস্তুতি। গীতা বলে, ঈশ্বর কাউকে দুর্বল করে পাঠান না, তিনি শক্ত করে তোলার জন্য পরিস্থিতি দেন। তুমি যে আজ ভেঙে পড়ছ না, বরং প্রশ্ন করছ, ভাবছ, বুঝছ, এটাই প্রমাণ তুমি এই পরীক্ষায় ফেল করছ না। কিন্তু গুরুদেব, ভালোবাসা কেন এত একাকী করে দেয়? যাকে ভালোবাসি সে যদি পাশে না দাঁড়ায় তখন এই ভালোবাসার মানে কি থাকে? ভালোবাসা একাকী করে না কন্যা, প্রত্যাশা একাকী করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভালোবাসা শর্তের উপর দাঁড়িয়ে থাকে সে ভালোবাসা নয়, সে লেনদেন। তুমি যখন ভালোবেসেছিলে তখন তুমি নিজেকে দিয়েছিলে, কিন্তু বিনিময়ে নিরাপত্তা চেয়েছিলে। আর মানুষ নিরাপত্তা দিতে পারে না, সে শুধু উপস্থিত থাকতে পারে। এই সত্যটা বুঝতে দেরি হওয়াতেই কষ্ট বেড়েছে। গুরুদেব, তাহলে কি আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি? প্রশ্নটা ভুল কন্যা, মানুষকে বিশ্বাস করা ভুল নয়, মানুষকে ঈশ্বর ভাবা ভুল। গীতা বলে, মানুষের ধর্ম সীমাবদ্ধ, তার শক্তি সীমিত। তুমি সীমিত হাতের উপর অসীম ভরসা রেখেছিলে, তাই হাত কাঁপতেই তুমি পড়ে গেছ। আজ আমার ভিতরে রাগও জমেছে গুরুদেব, সমাজের উপর, সেই মানুষগুলোর উপর যারা আমাকে বিচার করেছে। এই রাগ কি ভুল? রাগ ভুল নয়, কিন্তু রাগে বাস করা ভুল। গীতা বলে, রাগ থেকে আসে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে আত্মবিনাশ। তুমি রাগ দেখো, বোঝো, কিন্তু তাকে তোমার সিদ্ধান্ত নিতে দিও না। রাগকে শিক্ষক বানাও, শাসক নয়। গুরুদেব, যদি একদিন এই সমাজ আমার কাছে ক্ষমা চায় তখন কি আমি ক্ষমা করব? ক্ষমা সমাজের জন্য নয় কন্যা, ক্ষমা তোমার নিজের জন্য। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে বোঝা নামিয়ে রাখা। গীতা বলে, যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। প্রতিশোধ মনকে ভারী করে, ক্ষমা মনকে মুক্ত করে। আজ আমার মনে হচ্ছে আমি আর আগের মতো ভালোবাসতে পারবো না। তুমি আগের মতো ভালোবাসবে না, আর সেটাই আশীর্বাদ। কারণ এখন তুমি অন্ধ হয়ে ভালোবাসবে না, তুমি সচেতন হয়ে ভালোবাসবে, নিজের সীমা জেনে, নিজের মর্যাদা রেখে। গীতা বলে, জ্ঞান এলে প্রেম নষ্ট হয় না, প্রেম শুদ্ধ হয়। গুরুদেব, তাহলে এই কষ্টের শেষ কোথায়? কষ্টের শেষ বাইরে নয় কন্যা, কষ্টের শেষ ভিতরে। যেদিন তুমি আর নিজেকে দোষ দেবে না, যেদিন তুমি নিজের সত্যকে লুকাবে না, যেদিন তুমি বুঝবে তুমি কাউকে খুশি করার জন্য জন্মাওনি, সেদিনই কষ্টের শিকড় শুকিয়ে যাবে। আজ আমি ভয় পাচ্ছি না গুরুদেব, আজ আমি কাঁদলেও নিজেকে দুর্বল মনে হচ্ছে না। এটাই পর্ব 2-এর সমাপ্তি কন্যা। কারণ গীতা বলে, যে মানুষ কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে শেখে সে আর ভাঙে না, সে রূপান্তরিত হয়। তাহলে আজ আমি কি নিয়ে যাব এই পর্বের শেষে? এই বোধ নিয়ে যাও, ভালোবাসা অপমান নয়, অপমান হলো নিজের সত্যকে অস্বীকার করা। কষ্ট শত্রু নয়,
কষ্ট হলো সেই আগুন যেখানে আত্মা তার আসল রূপ চিনে নেয়। আর মনে রেখো, যে জীবন আজ খেলনা মনে হচ্ছে, সেই জীবনই একদিন অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। প্রণাম গুরুদেব, আজ আমার ভিতরে আর অন্ধকার নেই। ব্যথা আছে, কিন্তু দিকও আছে। আশীর্বাদ কন্যা, যেখানে দিক আছে সেখানে পথ আসবেই।